চলুন আজ এমন একটা টপিক নিয়ে কথা বলা যাক যেটা নিয়ে আমাদের সবার মধ্যেই হয়তো কিছু ভুল ধারণা আছে। আমরা সেই সব মানুষদের দিকে তাকাবো যাদের হয়তো বন্ধু-বান্ধবের সংখ্যাটা একটু কম, আর চেষ্টা করব তাদের ব্যক্তিত্বের কিছু গভীর আর বিরল বৈশিষ্ট্যকে বুঝতে। আমরা তো প্রায়ই ভাবি যার যত বেশি বন্ধু সে তত বেশি জনপ্রিয়, তত বেশি সুখী। কিন্তু আসলেই কি তাই? এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক, কারণ আমরা দেখব একাকিত্ব মানেই কিন্তু সব সময় হেরে যাওয়া বা ব্যর্থতা নয়। তো আমাদের আজকের লক্ষ্য হল এই বন্ধুহীন শব্দটার পেছনের ধারণাটাকে একটু নতুন করে দেখা। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এটা দুর্বলতা না হয়ে বরং এক অন্য ধরনের শক্তি আর গভীরতার পরিচয় হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে সবার আগে যে বিষয়টা আসে সেটা হলো এই ধরনের মানুষেরা বাইরের হাজারটা মতামতের চেয়ে নিজের ভেতরের কণ্ঠটাকে বেশি গুরুত্ব দেন। তাদের পথ চলার জন্য নিজস্ব একটা কম্পাস থাকে। এদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল একটা গভীর আত্মসচেতনতা। এটা কিন্তু শুধু নিজের ভালো মন্দ লাগা জানার মতো সহজ বিষয় নয়। এটা হলো নিজের ভেতরের চিন্তা, ভাবনা আর মূল্যবোধকে একেবারে গোড়া থেকে চেনা। মানে ব্যাপারটা হলো তারা কি বিশ্বাস করেন, কেন করেন বা ঠিক কেমন অনুভব করছেন, এই সব ব্যাপারে তারা ভীষণ পরিষ্কার থাকেন। এর ফলে কি হয়, তাদের সিদ্ধান্তের জন্য অন্যের অনুমোদনের দরকার পড়ে না। তাদের জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত ভেতর থেকে আসে, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কিছু নয়। এই একটা কথাই যেন তাদের পুরো মানসিকতাটা বলে দেয়। তাদের কাছে ১০ জন যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়াটা বড় কথা নয়। বড় কথা হলো নিজের সত্যটাকে খুঁজে বের করা আর সেই অনুযায়ী চলা। আর এই যে নিজের ভেতরটাকে এত ভালোভাবে চেনা, এটার প্রভাব কিন্তু তাদের সম্পর্কগুলোর ওপরও পড়ে। তাদের কাছে সম্পর্কের সংখ্যাটা বড় ব্যাপার নয়, বরং তার গভীরতাটাই আসল। এই মানুষেরা বন্ধুত্ব পাতানোর ব্যাপারে বলা যেতে পারে একটু খুঁতখুঁতে হন। তারা এমন সম্পর্ক খোঁজেন যা জেনুইনলি অর্থবহ আর খাঁটি। ব্যাপারটা একটা সুন্দর করে সাজানো ছোট বাগানের মতো, যেখানে হয়তো ফুল কম কিন্তু প্রত্যেকটার আলাদা করে যত্ন নেওয়া হয়। এখানে একটা পরিষ্কার পার্থক্য আছে। একদিকে প্রচুর পরিচিত মানুষ, হাই হ্যালো সম্পর্ক, আর অন্যদিকে হাতে গোনা কয়েকটা গভীর আন্তরিক বন্ধুত্ব। তারা সবসময় দ্বিতীয়টাকেই বেছে নেন, কারণ তাদের কাছে ১০০টা অগভীর সম্পর্কের চেয়ে একটা খাঁটি বন্ধুত্বের দাম অনেক অনেক বেশি। আর ঠিক এই কারণেই তাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হলো অগভীর কথাবার্তার প্রতি একটা সহজাত অনীহা। এই ছোটখাটো অর্থহীন কথাবার্তা তাদের কাছে মানসিক শক্তির অপচয় বলে মনে হয়। সোজা কথায় তারা এমন আলোচনা চান যা মনকে নাড়া দেয়, যা থেকে নতুন কিছু ভাবা যায়, শেখা যায়। তারা মানুষের সাথে সত্যিকার অর্থে কানেক্ট করতে চান। শুধু সময় কাটানোর জন্য হালকা আলাপ তাদের একদমই টানে না। এখানে একটা কমন ভুল ধারণা আছে, যেটা ভাঙা খুব জরুরি। এই মানুষগুলো কিন্তু অসামাজিক বা মানুষ বিদ্বেষী নন। ব্যাপারটা হলো তারা বেছে বেছে সামাজিক হন। এটা একটা খুব সচেতন সিদ্ধান্ত। তারা ঠিক করেন কোথায় এবং কার সাথে নিজের সময় আর মানসিক শক্তিটা খরচ করবেন। এটাকে এক ধরনের সেলফ কেয়ারও বলতে পারেন। তারা এমন কোনো আলোচনা বা আড্ডায় নিজেদের জড়াতে চান না যা তাদের সোশ্যাল ব্যাটারি শেষ করে দেয়, বরং তারা সেই সম্পর্কগুলোকেই যত্ন করেন যা তাদের রিচার্জ করে, আরও শক্তি যোগায়। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং আর একটু জটিল একটা বৈশিষ্ট্যের দিকে। এটা এমন একটা প্যারাডক্স যা ব্যাখ্যা করে কেন কিছু মানুষ কনসিয়াসলি একাকিত্বকে বেছে নেয়। এই বৈশিষ্ট্যটাকে বলা হয় দ্য এমপ্যাথি প্যারাডক্স, বা সহানুভূতির এক অদ্ভুত বিরোধাভাস। শুনতে অদ্ভুত লাগলেও এখানে অতিরিক্ত অনুভূতিই মানুষকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়। আসল ব্যাপারটা হলো এদের একাকিত্বের কারণ অনুভূতির অভাব নয়, বরং অনুভূতির প্রাচুর্য। তারা অন্যের আবেগ এত গভীরভাবে অনুভব করেন যে সেটা মাঝে মাঝে তাদের জন্য ভীষণ ক্লান্তিকর আর ওভারওয়েলমিং হয়ে ওঠে। ধরুন এরা অন্যের কষ্ট বা আনন্দকে নিজের মনে করে নেয়। এই কারণেই ভিড় বা কোলাহল এদের এনার্জি খুব তাড়াতাড়ি শেষ করে দেয়, আর তখন একাকিত্বই তাদের সেই মানসিক শক্তি ফিরে পাওয়ার একটা উপায় হয়ে দাঁড়ায়। ওটাই তাদের রিচার্জিং স্টেশন। তো এতক্ষণ আমরা যে 5টা বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম, সেগুলোকে যদি একসাথে জুড়ে দিই তাহলে কেমন ছবিটা দাঁড়ায়? চলুন এই একাকী আত্মার একটা পূর্ণাঙ্গ চিত্র আঁকার চেষ্টা করা যাক। দেখুন, এই গুণগুলো কিন্তু আলাদা আলাদা নয়, সব একটার সাথে আরেকটা জোড়ায় আছে। শুরুটা হয় গভীর আত্মসচেতনতা দিয়ে, যা থেকে জন্মায় সম্পর্কের ক্ষেত্রে উঁচু মানদণ্ড। সেই মানদণ্ড তাদের গভীরতার দিকে টানে, ফলে তারা বেছে বেছে মেশেন। আর সবশেষে তাদের তীব্র সহানুভূতি থেকে নিজেদের রক্ষা করার জন্যই তারা একাকিত্বকে বেছে নেন। তাহলে পুরো আলোচনাটার সারমর্ম কি দাঁড়ালো যে বন্ধু কম থাকাটা আসলে কোনো অক্ষমতা নয়, বরং এটাই দুনিয়ার সাথে সংযোগ স্থাপনের একটা ভিন্ন
আরও গভীর আর অনেক বেশি সচেতন একটা পথ। যাওয়ার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। নিজেকে সত্যিই চেনার জন্য, নিজের ভেতরটাকে বোঝার জন্য একাকিত্বের এই পথটা কি আসলে অপরিহার্য? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?